আমার বাবা-মা আমাকে একটা দানবও বলছেন, কারণ আমি আমার ভাইয়ের শেষকৃত্যে যেতে অস্বীকার করেছি। বছরের পর বছর আমার বড় ভাই আমার জীবনটাকে নরক বানিয়ে রেখেছিল। প্রতিটা কথা ছিল একটা ফাঁদ। আমরা যদি কাজ নিয়ে কথা বলতাম, সে আমাকে মনে করিয়ে দিত যে আমাদের দুজনের মধ্যে কেবল একজনেরই আসল ক্যারিয়ার আছে। যদি টাকা-পয়সা নিয়ে কথা হতো, সে বলতো যে আমি ভাগ্যবান যে আমার গার্লফ্রেন্ড আমার ব্যর্থতাগুলো সহ্য করে নেয়। সে এই সবকিছুকে রসিকতা হিসেবে চালিয়ে দিত, আর আমি যদি বিরক্ত হতাম, সে বলতো আমার রসবোধ নেই। ২ বছর আগে আমি আমার জীবনের সবথেকে খারাপ সমনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি চাকরি হারিয়েছিলাম এবং ঋণের জালে ডুবে যাচ্ছিলাম। একবার পারিবারিক ডিনারের সম্মর্শে শুধু আমার পেছনে লাগেনি, সে সরাসরি আমার উপর আক্রমণ করেছিল। সবার সামনে সে আমাদের বাবা-মাকে বলে দিয়েছিল যে আমাকে বশ করে তারা তাদের সমন নষ্ট করেছে, আর সে যদি তাদের জাবাগা হতো তবে আমার মতো একটা ছেলেকে পাশে পেয়ে সে লজ্জিত হতো। আমি সেখান থেকে বেরিয়ে আসি এবং তাকে ব্লক করে দিই। আমরা আর কোনোদিন কথা বলিনি। তারপর কয়েক মাস আগে এক গাজী দুর্ঘটনা তার মৃত্যু হয়। আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন শেষকৃত্যের সময় এলো, আমি নিজেকে সেখানে নিয়ে যেতে পারিনি। আমি সেখানে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক থাকার ভান করতে পারছিলাম না, যখন আমার জীবনের সবথেকে খারাপ সমনে তার শেষ স্মৃতি ছিল আমাকে চরম অপমান করা। এখন আমার বাবা-মা বলছেন যে শেষকৃত্যটি তার জন্য ছিল না, বরং যারা বেঁচে আছে তাদের জন্য ছিল। সেখানে না যাওয়ার জন্য তারা মনে করছে আমি একজন খুব খারাপ মানুষ। আর এখন আমি নিজেও ভাবতে শুরু করেছি যে তারা হয়তো ঠিকই বলছে।